আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমার খামারের বাইরের দৃশ্য, মাছা সিস্টেম করা, খামারটি তৈরি করা দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে মুরগি, তো খামারের বাইরেটা দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন খামারের বাইরে মাছা সিস্টেম করে দিলে কি মুরগি ভালো হয়, যেহেতু আমাদের এদিকে একটু অপরিষ্কার জায়গা, তাই মাথা সিস্টেম করে দিচ্ছি। কোনো সাপ কি বেজি ভিতরে না ঢুকতে পারে। দেখতে পাইতেছেন যে আমাদের ভিতরে মুরগি, যে মাথা সিস্টেম দিয়ে করলে কি মুরগি অনেক ভালো থাকে, মুরগি সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন খামারের ভিতরে ঢোকে এই যে মাছা সিস্টেম করে দিলে মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। ও আপনারা চাইলে তারপরে যে কাঠের গুঁড়াগুলো দিচ্ছে এগুলো আর লেড়ে দিবেন। লাড়া দিলে কোনো ময়লা ঘ্যাস হইলে ভালো থাকতো মুরগিগুলো, গ্যাসগুলো বের হয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন খামারের দৃশ্য, দেখতে পাচ্ছেন আমার ওই যে কচি ভাবা মুরগিটা ছিল, সেই মোরগ আর মুরগি একসাথে দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন তারা দুজন একসাথে রয়েছে ছাড়ানোর জন্য। এই খামার দেখতে পাচ্ছেন খামার, এই যে মুরগি, অল্প কিছু মুরগি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার খামার যেন আমি বড় করতে পারি। সবাই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট খামারের মুরগি। একটি মুরগি